আমার দুটি প্রশ্ন। আমি নবমুসলিম, আমার বাবার বাড়ির আত্মীয় স্বজন যদি খুশি মনে আমাকে কোনো কাপড় দেই, তাহলে সেই কাপড়ের সালাত আদায় কবুল হবে কি? হবে। যেই দেখ না কেন, তোমার বাপ মা তোমাকে আত্মীয় উপঢকন দিতে পারে, তোমার অমুসলিম আত্মীয় স্বজন দিতে পারে। আমি গরিব মানুষ, অন্যের জমি লিজ নিয়ে চাষাবাদ করি, সে লিজের জমির ফসলের ওসর দিতে হবে কি? জি হবে। 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ ওসর দিতে হবে। হুজুর, আমাদের এই মাঠে 2 দের নামাজ আদায় হয়, ইমাম সাহেব 7-5-12 তাকবীর দেই, কিন্তু মুসল্লিরা তাকবীরে কেউ হাত উঠায়, আবার কেউ উঠায় না। হাত উঠানোই সুন্নাত, হাদিস সহিহ। 7 দিনের আগে সন্তান মারা গেলে আকিকা দিতে হবে কি? আকিকা 7 দিনের সাথেই সম্পৃক্ত। 7ম দিনে, 7ম দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা দিতে হবে না। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ সম্পর্কে অনেক কুসংস্কার আছে। গর্ভবতী মহিলাদের করণীয় কি? গর্ভবতী মহিলারা তাসবিহ তাহলিল জিকির আজকার দান খায়রাত করবে। কোনো কিছু করলে সন্তানের ক্ষতি হবে, এটা শিরক। গর্ভবতী মহিলারা চন্দ্র সূর্য গ্রহণে যেটাই করুক না কেন সবই শিরক। তাসবিহ তাহলিল জিকির আজকার করবে। সম্ভব হলে যেখানে সলাতুল কুসুফ চলছে ছেলেদের ওখানে, মেয়েরাও সেখানে যাবে সম্ভব হলে। আরাফার মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছে কিনা? আরাফার মাঠে আল্লাহ নবী সালাত আদায় করেননি, এইটুকু যে জোহর আসর একসাথে, জোহরের 2 রাকাত, আসরের 2 রাকাত, বাস একসাথে। অন্য কোন সালাত আরাফার মাঠে নেই। শুধুমাত্র দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর এমনি তাকবীর, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। আর হাত তুলে দোয়া জোহরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত। মেন্স যদি দীর্ঘদিন থাকে তাহলে কি নামাজ রোজা চলবে? হায়েজের নির্ধারিত সময় হলো 5 দিন বা 6 দিন। প্রথমটা মনে রাখতে হবে মা খালাকে, প্রথমে যে কয়েকদিন হায়েজ হয়েছে সেটাই হিসাব। পরে গন্ডগোল হলে প্রতি মাসে 5 দিন বা 6 দিন বা 7 দিন বাদ দিয়ে রক্ত আসলেও নামাজ পড়তে হবে, সিয়াম রোজা রাখতে হবে। আমার স্বামী তার মা বোনদের কথা শুনে আর মারধর করে, এক্ষেত্রে কি করব? তোমার কথা আসলে অনেক পরিবারেই হয়, দুঃখিত। তোমার ননদ অন্য জায়গায় ধাক্কা খাচ্ছে, সেটা এখানে বেশি বাস্তব দেখাচ্ছে। প্রত্যেক ননদের উচিত যে আমিও কোনো বাড়ির ভাবি, অতএব আমি সম্মান পেতে চাইলে নিজের ভাবিকে সম্মান করতে হবে। আমার পরামর্শ, তোমার স্বামী যদি তোমার সাথে ভালো ব্যবহার করে, তোমার শাশুড়ি ননদ খারাপ ব্যবহার করছে, তাহলে তুমি মেনে নিয়ে থাকো, কষ্ট হলেও। শেষ পর্যন্ত যদি টিকতে নাই পারো, খোলা তালাক করে নিয়ে 30 দিন পরে অন্য জায়গায় বিবাহ বসবা। আমার প্রশ্ন, স্বামী মারা গেলে
নাকফুল খুলতে হবে কেন? স্বামী মারা গেলে নাকফুল খুলতে হবে না, গয়না খুলতে হবে না, এগুলো হিন্দুদের কাজ। যে অবস্থায় আছে সে অবস্থায় থেকে যেতে হবে। নাকফুল নাকে থাকবে, কানের দুল কানে থাকবে, এগুলো খোলা যাবে না। 4 মাস 10 দিন নতুন পোশাক পরতে পাবে না। কবরস্থানে মহিলাদের যাওয়া যাবে কি? হইচই করে কান্নাকাটি না করলে যেতে পারে। গরুর প্রসাব পাক নাকি না পাক? যদিও আমি ওইটা বলতে চাইনি যেটা মৌলানা সাহেব বলেছেন। আমি আসলে চাঁপাই নবগঞ্জে বক্তব্য দিতে গেছিলাম। ওরা বাড়ির পিছন দিকে সমতল জমিতে পেশাব করতে বসে, পেশাব ছিটে এসে কাপড়ে লাগে। মানুষের পেশাব ভয়াবহ, তাতে কবরের শাস্তি হবে। এইটা সতর্ক করতে গিয়ে বলা হয়েছিল পক্ষান্তরে গরু গাভীর পেশাব, ওতে কাপড় ভিজালেও সমস্যা নেই। এই জন্য যে এটা অপবিত্র নয়, এর অর্থ এই নয় যে আমি ভিজিয়ে ওতে সালাত আদায় করতে বললাম, এইটা বলিনি। তো উনি খেপে গেছেন, সেই জন্য ওই সব সময় লেগে থাকেন। শাইখ আজকের এই প্রোগ্রামে দান করলে নেকি হবে কিনা? অবশ্যই হবে। দিন প্রচারের মাধ্যমে এটাই তো, না কিস্সা কাহিনী, না ওই সব জুলেখার কাহিনী, এইটাই। জিনের আসর থেকে বাঁচার কি পাপ, কিভাবে? যেই ঘরে শয় সেই ঘরে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়তে হবে ঘুমানোর পূর্বে জোরে, আর ইখলাস নাস আর ফালাক পড়ে গায়ে ফোঁক দিতে হবে বেশিক্ষণ ধরে, সকালে সন্ধ্যায় 5 মিনিট 7 মিনিট ধরে। আর বিছানে শোয়ার সময়তে সূরা বাকারার শেষ 2 আয়াত 1, আয়াতুল কুরসি 2, 3, এইভাবে হাত ধরে ইখলাস ফালাক নাস পড়ে হালকা থুথু দিয়ে মুখের উপর দিয়ে শরীরে বলিয়ে নিতে হবে, তাহলে জিন পালাবে ধীরে ধীরে। 3টে বলা থাকলো, 3টে। 1 আয়াতুল কুরসি, 2 সূরা বাকারার শেষ 2 আয়াত, আর 3 ইখলাস ফালাক নাস। 3টে বলে হাতে একটু থুথু এই দিয়ে মুখের উপর দিয়ে বুকের উপর দিয়ে মুছে নেবে হাত।